হ্যারাসমেন্ট, কারণ আজকাল বাদ পরীক্ষা, আমাদের বাংলা পরীক্ষা শুরু, এইচএস এর সময় এখন ডাকা হচ্ছে, আমার মতো আরও স্টুডেন্টদের ডাকা হচ্ছে। নতুন ভোটার তাদেরও প্রমাণ করতে হবে যে এরা ভারতীয় নাগরিক। এর থেকে দুঃখের আর কি আছে বলুন? অনেকক্ষণ দাঁড়াতে হবে, এখন এত লাইন, সন্দেহ। খুব বাজে লাগছে, তাদের পড়াশোনা করার কথা, তাদের এই সময় আরও সিরিয়াস হওয়া দরকার। কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে আছে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। ছাড় নেই পরীক্ষার্থীদেরও। একদিন পরেই উচ্চ মাধ্যমিক, তার আগেই এসআইআর এর শুনানির লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় পরীক্ষার্থীরা। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই নতুন ভোটারদের শ্রীরামপুরে ডাক পড়ল এসআইআর এর শুনানিতে। শ্রীরামপুর মহকুমা শাসকের চাপদানি বিধানসভা ও উত্তরপাড়া বিধানসভার নতুন ভোটারদের 6 নম্বর ফর্ম ফিল আপ চলছে। সকাল থেকেই লম্বা লাইন, সেই লাইনেই দাঁড়িয়ে একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মাঝে একটা দিন, তারপরেই পরীক্ষা। তার আগে লম্বা লাইনে দাঁড়িয়ে তীব্র হয়রানির শিকার পরীক্ষার্থীরা। পরীক্ষার আগে শেষ প্রস্তুতির ব্যাঘাত ঘটছে বলে দাবি তাদের, কিন্তু লাইনে না দাঁড়ালে ভোটার তালিকায় নাম উঠবে না। তাই বাধ্য হয়ে পরীক্ষার আগে এসআইআর এর অগ্রাধিকার দিতে হচ্ছে পরীক্ষার্থীদের দাবি, যা লাইন পড়েছে সন্ধে হয়ে যাবে, গোটা একটা দিন যাবে ভোটের নাম তুলতে, তাও আবার পরীক্ষার আগেই। হ্যাঁ, পরীক্ষা কাল বাদ পরশু পরীক্ষা, আজকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে, কি বলবো? হয়রানি শিকার হচ্ছে। হ্যাঁ, খুব হ্যারাসমেন্ট, কারণ আজকাল বাদ পরীক্ষা, আমাদের বাংলা পরীক্ষা শুরু, এইচএস এর সময় এখন ডাকা হচ্ছে, আমার মতো আরও স্টুডেন্টদের ডাকা হচ্ছে। সবাই তো সব ফেসিলিটিগুলো পায় না, সেক্ষেত্রে একটা প্রবলেম সবার ক্ষেত্রে। এত লোক দাঁড়িয়ে আছে লাইনে, কখন শেষ হবে কেউ জানে না। পড়াশোনা ছেড়ে এখানে লাইনে এসে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, সারাদিনই প্রায় চলে যাবে এখানে দাঁড়াতে গেলে, কারণ যে পরিমাণ লাইন, এখন একবার দাঁড়ালে সারাটা দিন চলে যাবে, তো অনেকটা পড়ার হ্যাম্পার। অনেকক্ষণ দাঁড়াতে হবে, এখন এত লাইন, সন্দেহ হয়ে যাবে, বাড়ি যেতে পারবো না, অনেক টাইম লাগবে। এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে, কখন বাড়ি যাবো কিছু বলছে না। এখানে জিজ্ঞাসা করতে চাইলে অনেক কিছু বলছে, কথা শোনাচ্ছে। একবারের বেশি দুবার জিজ্ঞাসা করলেই কীরকমভাবে বিহেভিয়ার করছে সবার সাথে। হ্যাঁ, তো আজকে সকালবেলা 9:30টার সময় ফোন করে বলেছে যে আসতেই হবে, বাধ্যতা, আজকেই একটাই ডেট, আর কোনো হিয়ারিংয়ের ডেট দেবে না, ওই জন্য আসতে হয়েছে বাধ্য হয়ে। বলার কোনো ভাষা নেই, কি বলবো বলুন? এই বাচ্চারা কাল বাদ পরশু পরীক্ষা, তারা এত বড় লাইনে, কখন লাইন শেষ হবে, কখন এত পড়াশোনার ক্ষতি হচ্ছে। আজকে এরা এখন নতুন ভোটার, তাদেরও প্রমাণ করতে হবে যে এরা ভারতীয় নাগরিক। এর থেকে দুঃখের আর কি আছে বলুন? বলার কোনো ভাষা নেই। একদম মারাত্মক টেনশন। হঠাৎ করে কালকে এসে বললো যে খবর পেলাম যে আজকে 2 দিন সময় দিয়েছে, 2 দিনের মধ্যে যদি নাম না তোলে তাহলে নাম কেটে যাবে, নাম উঠবে না। বাধ্য হয়ে আসতে হলো, সময় নষ্ট, পড়াশোনার ক্ষতি। কিছু বলার নেই, যে একটা কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে তো মানুষকে এইভাবেই লাইনে দাঁড় করে দিয়েছে। তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সে লড়াই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হয়ে, এবং তিনি নিজে সেই লড়াইকে একজন তিনি পিটিশনার হিসেবে সেই লড়াইয়ে তিনি সুপ্রিম কোর্টকে সব ঘটনা জানিয়েছেন। মানুষকে দীর্ঘদিন ধরে লড়াই, আগামী কাল বাদে পরশু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। খুব বাজে লাগছে, তাদের পড়াশোনা করার কথা, তাদের এই সময় আরও সিরিয়াস হওয়া দরকার। কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে আছে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। এর চেয়ে জঘন্য ব্যবস্থা কিছু হতে পারে না। 2014 সাল থেকে এই কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দি, কখনো আধার লিঙ্ক, আজকে এসআইআর নাম করে মানুষ একবার লাইনে দাঁড়িয়ে এই সরকারের যবনিকাপাত ঘটাবে। পরশু দিন থেকে পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আর তৃণমূল কংগ্রেস এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কারণ তারা বলছে যে উচ্চ মাধ্যমিকে অনেকগুলো স্টুডেন্ট এমন আছে তাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডাক দিয়েছে ভোটার লিস্টে নতুন নাম তোলার জন্য। এইটা বলতে চাই আপনার চ্যানেল মারফত, যে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা ডাক দিয়েছে, এটা একটা প্রসেস। আজ হোক, কাল হোক, পরশু হোক, যে কোনো মুহূর্তে ভাই সবাইকে ডাক পড়ে, সবাইকে যেতেই হয়। আর যদি কোনো স্টুডেন্টকে সমস্যা হচ্ছে, তারা নির্দিষ্ট কোনো দপ্তরের সাথে কথা বলে ইলেকশনের পরে ব্যবস্থা করুক যাওয়ার। আর যদি এমন বেশিস কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে, যেতে হবে না, এর পরে নতুন ভোটার লিস্টে তাদের নাম তোলা হবে। কিন্তু এইটাকে তৃণমূল কংগ্রেস অস্ত্র হিসেবে ব্যবহার করছে আর লোককে উল্টো পাল্টা বোঝাচ্ছে।